আজ পুরুলিয়া জেলায় পাড়া থানার অন্তর্গত গুড়গুড়িয়া মাঠে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পুরুলিয়া 35 লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতো মহাশয়ের সমর্থনে একটি জনসভা অনুষ্ঠিত হলো। আজকের এই জনসভায় চোখে পড়ার মতো কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। আজকে দুপুর 2টো নাগাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে আসেন এবং পুরুলিয়ার এই ময়দানে জনসভা করলেন। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার মন্ত্রী সন্ধ্যারানী টুডু এবং অন্য জেলার মন্ত্রী মলয় ঘটক। এছাড়া পুরুলিয়া তৃণমূল কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট সৌমেন বেলদরিয়া ও জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো, অন্যান্য তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ। আগামী 25শে মে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করার জন্য সমস্ত মানুষকে অনুরোধ জানানো হলো। এই লোকসভা কেন্দ্রটি বিজেপি দখলে ছিল 5 বছর, তাই পাখির চোখ করে এই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারিয়ে তাদের এই লোকসভা কেন্দ্রটি জয়লাভ করার জন্য তারা মরিয়া হয়ে পড়েছেন। এছাড়া সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শ্রমিক সংগঠন INTTUC শ্রমিকদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভার উদ্দেশ্যে প্রায় 200 বাইক তারা রওনা দিল সেই পাড়ার মাঠে। সেই চিত্র সরাসরি তুলে ধরলাম। কোথা থেকে দিচ্ছ টাকাটা কোথায়? আমি চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে বলে গেলাম, যখন মানুষের কাছে বলছি চ্যালেঞ্জ করে বলছি, ওই লুকিয়ে চুরিয়ে বিজ্ঞাপন দিয়ে অসত্যামা হতো ইতি গজ, প্রকাশকের নাম নেই, প্রচারকের নাম নেই, পার্টি অফিস দিয়ে ছেড়ে দিয়েছে, যার কোনো মূল্য নেই। ওগুলো তো আগামী দিন হবে, ধামসামাদল হবে, জবাব ধামসামাদলে হবে। ধরে কেন্দ্র 1 পয়সা দেয়নি, তার মানে 2 বছরে 9,000 কোটি 18,000 কোটি টাকা আমরা দিয়েছি, প্লাস আরো 12,000 কোটি টাকা আমরা দিয়েছি। অর্থাৎ সম্পূর্ণ রেশন বিনা পয়সায় আমরা দেব এবং আমরা দিয়ে যাব। দিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। আমাদের কথা মানে আমাদের কথা, আর বিজেপির কথা মানে সবটাই ভাওতা। ইলেকশনের আগে বলে 15 লক্ষ টাকা করে দেব, ইলেকশনের আগে বলে বিনা পয়সায় গ্যাস দেবো, ইলেকশনের আগে বলে বিনা পয়সায় বিদ্যুৎ দেবো, আর ইলেকশন হয়ে গেলে ওদের আর পাত্তা থাকে না, নির্বাচন ছাড়া আসে না। মনে করে দেখুন তো নির্বাচনের পরে এসছে কিনা। আগের বারে ইলেকশনের আগের দিন এসেছিল, একটা মিটিং করলো, আপনাদের ভোট নিল, চলে গেল। ইলেকশনের পরে আর এসেছিল? কি করতে আসবে? তখন তো প্রয়োজন নেই। ভাওতা দিয়ে MP MLA জিতিয়ে সরকার গঠন করে পগার পালিয়ে যাওয়ার ধান্দা।